সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মানে আপনারা দেখেন না শাহরুখ খানের একটা সিনেমা এলে পারে, শাহরুখ খান জানায় নাম তো শোনা হে বিক্রম রাদোর, এই ডায়লগটা নিয়ে যে মাইয়াদের মধ্যে একটা গুজবাম সৃষ্টি হয়। ভাই বিশাল শাকিব খান যে অ্যাঙ্গেলে আহে, মানে এই শালা ইব্রাহিম আয়া পড়ছে খায় দো পাঠান রে, মানে এইরকম একটা ভাবলো হয়েছে। এই রে ভাই মাইয়াদের যে কি লেভেলের স্মৃতি আমার লাইফে এই প্রিন্স সিনেমার মধ্যে তো মাইয়া করে আমি দেখি না যে পরিমাণ স্মৃতি বাজাইছে, মানে হাজবেন্ডের ছড়াই দিয়া, মানে এমন ভাবে স্মৃতি মারছে হাজবেন্ড বন্ধু ভয় পায় উঠে গেছে গা স্মৃতি গা। তাহলে ভাবেন কি লেভেলের কেস প্রিন্স সিনেমা। ভাই অনেকেই বলছে প্রিন্সের গল্প কম, এই গল্পের সাথে গল্পের মিল নেই, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মিল নেই, কালকে সিনেমা দেখে অনেকেই বলছে। আর আরেকটা কথা হচ্ছিল, প্রতি বছর আমরা মধুমিতে প্রচণ্ড ক্রাউড দেখি সাকিবের সিনেমার, এবছর আসলে কম, সকালে অনেক কম দর্শক দেখেছে, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? আমি প্রথমে বলবো যে আপনারা যে বললেন শাকিব খানের প্রিন্স সিনেমায় দর্শক কম, আজকে আমি যে আপনাদেরকে স্পষ্টভাবে প্রমাণ দেখাবো আমার ফোনে শাকিব খানের ক্রেজ কত প্রকার ও কী কী কোন লেভেলের, আমি জাস্ট দেখাবো আপনারা একবার ফুটেজ সহকারে দেখাবো। আমি আগেই বলছি মোল্লার তরমুজিন অগতর সিনেপ্লেক্স পর্যন্ত, এরা তো মনে করেন ওইখানে জাস্ট ইয়ে করবে। না না আমি এটা দেখাবো দরকার আছে ভাই, খালি এই যে ফুটেজটা দেখেন। আমগো সেনা হলে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত খালি দর্শকের লাইনই রে ভাই। কালকে 20,000-এর মতো পাবলিক, তার মধ্যে 15,000-এর মতো খালি মাইয়া মানুষই টিকিট না পায় কান্না করে দিছে। মাইয়ারা কি করে জানেন যে আমাদের 5,000 টাকা নেন, আমরা ঈদের সালামি পাইছি 10,000 টাকা, 10,000 টাকা নেন তো আমাদেরকে একটা সিনেমা দেখবার দেন, সিনেমা আমরা দেখবার চাই। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা সিরাজগঞ্জ থেকে আইছি, আমরা টাঙ্গাইল থেকে আইছি, আমরা সেই বগুড়া থেকে আইছি। প্লিজ আমাদেরকে একটা সিনেমা দেখবার দেন, আমাদের একটা টিকিট দেন ভাই, একটা টিকিট দেন, লাগলে দাঁড়ায় দেন তো আমাদের একটা টিকিট দেন। আর আপনি বলতেছেন ভাই সিনেমা চলে না। আচ্ছা আমি একটু আগে যখন আইলাম এনে তো দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, এত পরিমাণ দর্শক। আপনারা যে ঘুরে দেখেন না তো ভাই একটা কথা বলেন, এই যে যারা এই সমস্ত কথা বলে শাকিব খানের সিনেমা চলে না দর্শক নাই, এরা হয়েছে কি জানেন থার্ড পার্সন। কারণ বাজার ফার্ম গেটে উঠে আইছে কিছু টাকার বিনিময়ে, আমার চাচাতে ফোন দিয়ে ওরা কী করে জানেন যে বাইশটা বা বাবা আমাদেরকে 500 করে 1,000 টাকা ঈদের বোনাস দাও, সালামি দাও, আমরা ভালো রিভিউ দেবো। খারাপ এই মানদার কোথায় নানানাথের পুত্র তোরা কি রিভিউ দাও। শাকিব খান হচ্ছে অথেন্টিক পার্সন, ওনার যারা ভক্ত এক্সক্লুসিভ। একটা ধরনের শাকিব খানের বরবাদ একটা ডায়লগ ছিল না, টাকার ক্ষমতার পাওয়ারে যেটা কিনা যায় না সেটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে সেটা কি পিওর ভালোবাসা। তার মানে কি যে যারা শাকিব খান আছে, শাকিব খানের অডিয়েন্স আছে, যারা সাধারণ দর্শক আছে তারা কি এক্সক্লুসিভ। আর যারা এক্সক্লুসিভ তারা কখনো আয়া ফুটাঙ্গিরি যায় না, তারা সবসময় সেরার মতোই সেরা সেরা সেরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাই গতবার আর একটা কথা বলেন 1 মিনিট, আপনারা কি জানি বলছেন যে আপনারা যে সিনেমাটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে পাইছে। না 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 ওটা না, আমার প্রশ্নটা ছিল অনেক দর্শক দেখার পরে বলতেছে যে আসলে প্রথম অর্ধেকের সাথে দ্বিতীয় অর্ধেকের কোনো মিল নেই। আচ্ছা আচ্ছা মিলের কথা ভাই, এখানে আর একটা কথা আছে, কিছু নানানাতির পুত্ররা কি বলে জানেন, কয় সিনেমার কস্টিউম এমন কেন শাকিব খানের। আরে ভাই তোমার আগে বুঝতে হবে, নলেজে নাও যে সিনেমাটা 90 দশকে, এখন 90 দশকের কালচারের সাথে তো এটা মিল থাকতে হবে। তো আবার বলে শাকিব খানের এই যে আপনার চালচিত্র বা যে কালচার সিনেমার মধ্যে এরকম কেন, মানে এখনকার সাথে তো জানা ওই বাট্টা এটা কি বরবাদ সিনেমা, ওই বাট্টা এটা কি তাণ্ডব সিনেমা, ওই বাট্টা এটা কি প্রিয়তম সিনেমা নাকি, এগুলো হচ্ছে ডিজিটাল যুগের সিনেমা। আর প্রিন্স সিনেমা হচ্ছে 90 দশকের সিনেমা। তো এটা বুঝতে হইব প্রিন্স সিনেমায় যখন ডিজিটাল কস্টিউম দেওয়া হইব তখন এই সুশীল ব্যক্তিরা কি জানেন ভাই এটা 90 দশকের সিনেমা, এখন ডিজিটালের পোশাক কে ওই সময় কি এত আপডেট ছিল, ওই সময় কি এত মানে উন্নতি ছিল না। এখন ওনারা এই সমস্ত কথা বলেন। তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, আমি তো ছোটোবেলা থেকে অনেক দেখে আসতেছি পুরান ঢাকার কালচার, আমি আমার নিজের চোখে দেখছি, অনেক হ্যাপি। প্লাস অনেক বছর পর 2 যুগ পরাইয়া আমি সিনেমার মাধ্যমে এই প্রিন্স সিনেমায় পুরান ঢাকার কালচার, ঢাকার গডফাদার মাফিয়াদের কালচার, ওনাদের দাপট ক্ষমতা কীরকম ছিল এটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাইলাম। আর অনেকেই বলে প্রিন্স সিনেমাতে গল্প নাই, যেমন রাজকুমারের গল্প ছিল, প্রিয়তমার গল্প ছিল, তুফানের গল্প ছিল, কিন্তু মাগার প্রিন্স সিনেমার গল্প নাই। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি ভাই লাস্টের 20 মিনিট আপনি যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই চোখ দিয়ে পানি ভালাইতে আপনি বাধ্য হবেন, যেখানে তার সন্তান ওইটা রাখো। কারণ শাকিব খান লাস্টে যখন সে ভালো হয়ে যাবে চায়, সব কিছু ছেড়ে দেবে চায়, তার মায়ের পা যায়রা মাথাটা দিয়া মায়ের কাছে দোয়া নেয় এবং মারে বলে যে আমি ফিরে যেতে চাই সেই ছোটবেলা তোমার কাছে, আমি সব ছেড়ে দেবো।
ওই লেভেলে যে ভাই কেসটা, এখানে একটা গানও আছে, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, মানে একটা ক্রেজি অন্য লেভেলে ভাই। ভাই কি লেভেলের গুণ! আপনারা খুনি শিকদার সিনেমা দেখছেন না অনেকেই, তারা খুনি শিকদার সিনেমা দেখে শাকিব খানের লাস্টে একটা গান আছে, আমি তো মরে যাব চলে যাব নেব না সঙ্গে কিছু এরকম, লাস্ট ওরা যখন ফাঁসি দেয় সবাই কিন্তু কান্না করে বেরোচ্ছে না, ঠিক এই জায়গা নেব ওই গানে শাকিব খানের এক্সপ্রেশন দেখা আপনার চোখের মানে ভালোতে বাধ্য হবেন। কিছু এই যে নাতির পুত্রা এক হয়, আমরা সুপারস্টার আগামী দিনে এই আপনার এই যে ইন্ডিয়াতে যায়, তারপরে যে মালয়েশিয়া যায়, যায় নিজেদেরকে সুপারস্টার দাবি করে, আর মেগাস্টার শাকিব খান উনি বাইরে গেলে পরে কখনো নিজেকে সুপারস্টার দাবি না। আপনারা জানলে অবাক হবেন, দুবাইয়ের শেখেরা, শেখেদের মাইয়ারা, তারা আমার ফোন দেয়, এই হাবিবি কাইফা হালুকা শাকিব খান আহবাক আহবাক, প্লিজ মুভি আহবাক আহবাক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।